তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে খুশির দিন মানে ঈদের দিন। তো সকাল সকাল গোসল করে আমরা দু ভাই রেডি হয়ে গেছি, আর আমরা দু ভাই চলে গেলাম দাদুর কাছে ঈদি নেওয়ার জন্য। তো দাদুর কাছে ঈদি নিয়ে মনটাকে খুশি করে আমরা চলে যাব এখন ঈদের নামাজ আদায় করার জন্য। আর আজকে সারাদিন তো নিম্নচাপ তো লেগেই ছিল, সেই কারণে আমাদের নামাজটা ঈদগাহে হতে পারেনি, তাই জন্য মসজিদে আজকে অনুষ্ঠিত হলো আমাদের ঈদের নামাজ। তো ঈদের নামাজটা এখন কমপ্লিট হয়েছে, আর সব ভাইগুলোর সাথে একটু দেখা সাক্ষাৎ করে আমি এখন চলে যাব হাঁটতে হাঁটতে বাড়ি। আর আজকে আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার ছোট্ট পাড়া ভাগনাটাও চলে এসেছিল, সবার সাথে দেখা করে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার। তো মা তো আমাকে আগে ঝোল সুমি দিয়ে দিয়েছে, কারণ এটা আমার দিদা খুব সুন্দর বানায়, আর এটা আঙারসোন এলে মানে ঈদের টাইমে বানানো হয়, আর এটা বেশ ভালোই লাগে খেতে। তো ঝোল সুমি খাওয়ার পর চলে গেলাম রিমা আপার বাড়িতে নবাবী সিমুই খাওয়ার জন্য। আর নবাবী সিমুই রিমা আপা বেশ ভালোই করেছিল। তো এক চামচ খেয়ে ভাবলাম আর খাবো না, কিন্তু এত সুন্দর হয়েছিল যে পুরো বাটিটাই আমরা খেয়ে ফেললাম। তারপর আমি আর ফাইসাল হাঁটতে হাঁটতে চলে গেলাম রুশেদ ভাইদের বাড়িতে, কারণ রুশেদ ভাই আজকে আমাদেরকে দাওয়াত দিই। তো রুশেদ ভাইদের বাড়িতে এসে দেখি আরও কত ভাই চলে এসেছিলো, তো সবাই একসঙ্গে বসেছিল। আর ইরফান ভাই টুপিটা পরে নিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর রুশেদ ভাই আস্তে আস্তে সব খাবারগুলো নিয়ে আসলো, তো নিজের হাতে রুশেদ ভাই সার্ভ করে দিচ্ছিল। আর এইদিকে ইরফান ভাইকে দেখো কী করছে। তো আস্তে আস্তে সব খাবারগুলো তো এখন চলে এসেছে, আর এদিকে সবাই একসঙ্গে খাওয়া স্টার্টও করে ফেলেছে। তো আমিও বেশি কিছু খেতে পারলাম না, কারণ ঘর থেকে আর রিমা বাবা বাড়ি থেকে খেয়েছিলাম, তাই জন্য 2-3টা হালুয়া খেয়ে চলে গেলাম সোজা গ্রাউন্ডের দিকে। আর এদিকে মাহির আর মিন্নাতে চলে। তো সারাদিন তো নিম্নচাপ তো লেগেই ছিল, আর মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু মনটাকে খুশি করার জন্য রুশেদ ভাই বললো একটু ঘুরে আসি। রুশেদ ভাইয়ের সাথে চলে এসেছি রুশেদ ভাইয়ের গ্যারেজে, আর গ্যারেজ থেকে একটা লালপাড়া পারিবার করলো চকচকে। তো চকচকে গাড়িতে এখন চেপে পড়লাম, আর চেপে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো সেখানেও এখন রাস্তা সব বন্ধ হয়ে পড়েছিল, তাই জন্য গাড়িটাকে আবার ঘুরিয়ে সোজা বেরিয়ে পড়লাম পান্ডুয়া যাওয়ার উদ্দেশ্যে। আর পান্ডুয়াতে এসে দেখি চায়ের দোকানটাও বন্ধ, তো আজকে মনটা তো আরও খারাপ হয়ে পড়লো। তারপর চলে গেলাম সোজা একটু ওয়াশ করার জন্য রুশেদ ভাইয়ের গাড়িটাকে। তো রুশেদ ভাইয়ের গাড়িটা এখন ওয়াশ হচ্ছে, আর আমরা এখন চুপচাপ এখানে দাঁড়িয়েছিলাম। তো ভালোভাবে রুশেদ ভাইয়ের গাড়িটাকে ওয়াশ করে চকচক করে বার করে এখন চেপে পড়লাম গাড়ির ভেতরে। আর এইদিকে ইরফান ভাই আমাকে ঢুকতে দিচ্ছিল, তো জোর জবরদস্তি চেয়ে পড়লাম। আর যেতে যেতে এই চ্যাংড়া কটা ছেলেকে দেখতে পেলাম, মানে এগুলো সব আমাদের গ্রামেরই ছেলে সব চলে এসেছিলো। এরা মানে আজকে খেলা দিবে বলে তাই জন্য কিছু কেনাকাটি করার ছিল, তাই জন্য মন্ডলে এসেছিলো। আর মন্ডলে এসে সব ভাইগুলোর সাথে আরও ভাইগুলোর সাথে দেখা হয়ে গেলো। তো পান্ডুয়াতে চা খেতে পারিনি, তো কী হয়েছে, তো মন্ডলে সব ভাইগুলোর সাথে একসঙ্গে চা খাওয়ার অনুভূতিটাই আলাদা। তো হালকা করে গরম গরম চা খেয়ে মনটাকে শান্ত করে এখন চলে যাব গ্রামের দিকে। আর গ্রামে চলে এসেছি আরও মনটাকে ঠান্ডা করার জন্য। এদিকে সারপ্রাইজ ভাই আমাদেরকে এখন ঠান্ডা ঠান্ডা বরফ পানি খাওয়াচ্ছিল। তো ঠান্ডা ঠান্ডা বরফ পানি খেয়ে মনটাকে আরও ঠান্ডা করে এখন সোজা চলে গেলাম রিমাবার বাড়িতে। আর রিমা আপা আরও নাস্তা দিয়েছিল, আমি আর সারপ্রাইজ ভাই চলে গেলাম দুলাভাইয়ের সাথে দেখা করার জন্য। তো আরও ঈদের ব্লগ আসবে, তো ব্লগগুলো দেখতে গেলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।